বিএনপি আওয়ামী লীগ যত পার্টি আছে, জামাত বলি ইয়া বলি, প্রত্যেকের মাথায় রাখতে হবে রাজনীতি করে টাকা ইনকামের ধান্দা বাদ দেওয়া উচিত। এটা বাদ দেই মাথা থেকে। এবং দেশের জনগণকে এই জিনিসটা, যে রাজনীতি তুমি করতেছো কি কারণে রে ভাই? দেশের উন্নতি তুমি করবা? তোমার তো দুনিয়া সম্বন্ধে কোনো নলেজ নাই, নিজের তো উন্নতি করি পাও নি, তুমি দেশের কি উন্নতি করবা? এবং এই যে যারা বিভিন্ন মিছিল মিটিং এ যায়, এদের চেহারা গুলো একটু দেখিয়েন তো। চেহারা বলতে আমি খারাপ চেহারার কথা বলছি না, দেখি মনে হচ্ছে যে চেহারা দেখলে তো বোঝা যায় যে গাঁজাখোর ধান্দাবাজ অনেকেই আছে না, পাটপাটাও টাইপের লোক। এরা হচ্ছে, এরা বেশি থাকলে হয়ে গেল, টাকা দিয়ে ভাড়া করি বিরিয়ানি খাওয়ায়, 500-200 টাকা দিয়া হচ্ছে লোক ভাড়া করে আনে, মিছিল করলেও হয়ে গেল। এটা কোনো লাভ আছে? কোনো লাভ নাই তো। আর মিছিল মিটিং এত কেন? দেশের ম্যানেজারের মূল কাজ হচ্ছে সততার সাথে কাজটা পরিচালনা করা, প্রত্যেককে সমান সুযোগ সুবিধা দেওয়া। এবং এই যে বর্তমান যে সরকার আছে, ইউনূস স্যারকে আমি বলি একটা জিনিস, সেটা হচ্ছে একটা বড় রকমের 2 নাম্বারই হয় বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্যে। এই জিনিসটা বন্ধ করতে হবে, নিয়োগ বাণিজ্যে। আর স্টুডেন্টরা যারা পরীক্ষা দেয়, পরীক্ষার ক্ষেত্রে এই যে আছে না, যারা কর্মসংস্থানের জন্য এই যে ইয়াং ছেলে মেয়ে পড়াশোনা শেষ করছে, তাদের ক্ষেত্রে আমি যদি আমার ক্ষমতা থাকতো, আমি প্রত্যেকের হচ্ছে পরীক্ষার যে এই যে বিভিন্ন কোন জায়গার পরীক্ষা, এই যে বিভিন্ন চাকরির পরীক্ষা, সরকার এটা ফি দিবে। চাকরির পরীক্ষার কোনো ফি লাগবে না স্টুডেন্টদের, এটা করে দিতে পারে। এই কাজগুলো করলে দেশের সবাই তখন সমান সুযোগ পাবে। যে সবচেয়ে ভালো কোয়ালিটির, সে দেশের জন্য ভালো কাজ করবে। এই কাজগুলো সরকার করতে পারে। তাহলে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি যে সরকারের কাজ হচ্ছে প্রত্যেককে সমান সুযোগ সুবিধা দিয়ে যে সবচেয়ে ভালোভাবে কাজ করবে তাকে সামনে যাওয়ার সুযোগ করে দেওয়া। তো এই জিনিসটা আগে বুঝতে হবে। এবং আমি একটা জিনিস বলি, আপনারা যাদের পিছনে নাচতেছেন ঘুরতেছেন, এই যে 100 টাকা 500 টাকা 1000 টাকা খেয়ে যে ভোট আর পিছনে যে চিল্লান, আপনি বুঝেন এটা কত বড় হারাম কাজ করতেছেন? হারাম আমি বলতেছি। কেন ভাই আপনি ভালো লোকের পিছনে দৌড়াইতে পারেন না? টাকা খেয়ে দৌড়ান কেন? এত ফ্যাসিলিটি বুঝেন না তো সিস্টেম। দেশের একটা মানুষের নাগরিক, এই গোটা দেশটার মালিক কিন্তু আমরা জনগণ, আর যারা দেশ পরিচালনা করে তারা হচ্ছে আমাদের প্রতিনিধি। তা আপনি আপনার প্রতিনিধি যদি বাছাই করেন চোর, হ্যাঁ, আপনি যদি আপনার প্রতিনিধি বাছাই করেন চোর, তাহলে কেমনে হবে? প্রতিনিধি আপনার বাছাই করতে হবে সৎ লোক। সৎ লোক আপনি বাছাই করেন। আমার কথা হলো যে ইউনূস স্যারের চাইতে সৎ যদি কেউ থাকে, ইউনূস স্যারের চাইতে যদি হচ্ছে যে দেখা যাচ্ছে যে যোগ্যতা বেশি, ইউনূস স্যারের চাইতে হচ্ছে তার ভীষণ ভালো, এরকম লোক আপনি বের করেন, আমরাই সাপোর্ট দিব তাকে, যে হ্যাঁ একটু ভালো লাগতেছে একে, আমরা যে এই দল থেকে আসতেছে, ওকে ফাইন, ও কোনো ভীষণ মিশন নাই, ভোট ব্যাংক আছে, আমি হয়ে গেলাম। এই জিনিসটা থেকে বের হইতে হবে। আর সংবিধানের কথা বলছেন, সংবিধান জিনিসটা আমি বলি, সংবিধানের ধারাগুলো পড়ছেন তো ঠিকভাবে না? এখানে একটা খুব সুন্দর একটা জিনিস আছে, বাক স্বাধীনতা। তারপরে হচ্ছে যে এটা কি বলে, সভা সমাবেশের স্বাধীনতা। তারপরে হচ্ছে পেশার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, এরকম বিভিন্ন স্বাধীনতা আছে। সংবাদপত্রের স্বাধীনতা। তো এতদিন যখন হাসিনা গভর্নমেন্ট ছিল, এই স্বাধীনতা যে একটাও ছিল না, তখন তো কোনো কথা বললেন না। মিষ্টি মিষ্টি কথা আসিয়া বলতেছেন, হ্যাঁ আপনি খুব ভালো চালাচ্ছেন, খুব সুন্দর। এই ফালতু মার্কা কাজ যারা চুপ করে থাকেন তাও ভালো। যেই সময় অন্যায়ের প্রতিবাদ করার কথা সেই সময় না করে ওই সময় হচ্ছে তেল মারতেন, আর এখন হচ্ছে যে ইনি কোনো চুরি বাটপারি করতেছেন, এখন আপনি হচ্ছে এদিক ওদিক মিলায় কথা বলেন, আপনারা এটা ঠিক না। আল্লাহ যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞানটা আপনি কি কাজে লাগাচ্ছেন এটাও কিন্তু আল্লাহ হিসাব নিবে, যে আপনার ইন্টেনশনটা কি, ধান্দাবাজি করে টাকা ইনকাম নাকি সত্যিকারের দেশের মানুষের কল্যাণে আপনি কাজ করছেন। এই জিনিসগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এবং আমি একটা জিনিস বলি, 80% মানুষজন হচ্ছে, 80 থেকে 90% হচ্ছে পজিটিভ মেন্টালিটি, 10 থেকে 20% থাকবে, সব জায়গাতেই আছে। তো 10 থেকে 20% এটা কোনো বিষয় নয়, এরা থাকবে, এরা ঘোটলা পাকাবে, এরা হচ্ছে একসাথে ইয়া করে কিভাবে দেশটা পিছনে নেওয়া যায় এই কাজগুলো করবে। তবে আমি সবাইকে বলবো যে এক্ষেত্রে আমাদের খুব খুব সাবধানতার সাথে, ওই যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে জামাতের লোক প্রোডাক্ট, আচ্ছা তার মানে সৎ লোক হইলে আপনার জামাতের প্রোডাক্ট বানায় দেন, তাই এটা জামাতের জন্য আরো ভালো। এটা খুব ইন্টারেস্টিং। সেদিন বোধহয় একটা স্পিচ শুনলাম একজনের, উনি বলতেছে যে এক অফিসার, সম্ভবত কার জানি, আমাকে সেদিন একজন দিল যে স্যার এটা দেখেন, একজন হচ্ছে বোধহয় ডিসি স্যার, উনি মনে হয় কোনো ঘুষ টুস খান না, মানুষ করছে, উনি বলে জামাতের লোক। তার মানে সৎ লোক হইলে জামাত, তাহলে তো এটা জামাতের জন্য ভালো হয়ে গেল। হ্যাঁ, আর অসৎ হইলে চোর বাটপার হইলে কথা জামাত নন্য, তাহলে এটা কি বুঝাইলো? আমরা হচ্ছে সত্যি কথা বলি, আমরা কোনো পার্টির অন্ধ সমর্থক না, প্রশ্নই আসে না। কেউ যে প্রমাণ করতে পারে করুক, জীবনে না। কারণ কোনো পার্টি থেকে আমাদের 1 পয়সা সুবিধাও নেওয়ার দরকার নেই, অসুবিধাও নেওয়ার দরকার নেই। আমরা যেটা সত্যি কথা, আমাদের দেশের সমস্যা হচ্ছে আমরা সত্যিটা চিন্তা করতে পারি। জামাত যদি কোনো খারাপ করে সেটাও বলি, জামাত ভালো করলে বলি, বিএনপি ভালো করলে বলি খারাপ। জিয়াউর রহমান অসাধারণ ছিলেন, জিয়াউর রহমান যদি এখন থাকতেন, এলে বেশিরভাগ এনার নেতা করবে, এলে বরখাস্ত হয়ে যেত। চুরি বাটপারি করে উনি কি এটা পছন্দ করতেন? উনি নিজে তো চুরি করেন না। এই জিনিসটা আমরা বুঝি না। হ্যাঁ, আমরা একজনকে লেবেল লাগাই দিয়েছি না, এইটা খারাপ কাজ, এটা ঠিক না। দুনিয়ার সবাই চোর বাটপার হবে না, সবাই ওই নিজের স্বার্থের জন্যই করে না, কেউ কেউ আছে অন্য। আমাদের আলহামদুলিল্লাহ অনেক কিছু আল্লাহ দিয়েছে, আমরা নিজে পরিশ্রম করতে আমাদের ভালো লাগে।
আমাদের হচ্ছে বহু কাজ আছে। আমাদের হচ্ছে যে ওই যে একটা পার্টি, আমাদের যদি কেউ আসি একটা মিনিস্টার টাইম নেই, কারণ আমাদের বহুত নিজের কাজ আছে। কিন্তু আমরা বিশ্বাস করি যে আল্লাহ যেটা আমাদের মেধা দিয়েছে, সেই মেধাটা থেকে সত্যি জিনিসটা মানুষকে জানানো উচিত, এবং সেই কাজটা আমরা করি। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। এবং সব লোক এই যে যারা আগস্টে জীবন দিছে, তারা কি এই জন্য জীবন দিছিল যে জীবন দিলাম এরপরে পুরস্কার পাবো বা আন্দোলনে আসছি? এরা অন্যায়ের প্রতিবাদ করছে। এইটা সবচেয়ে অসাধারণ কাজ। এইটা যদি আমরা সবাই এই প্রথম থেকে করি, যারা এই যে এরকম বিভিন্ন এই যে বিভিন্ন আন্দোলনের নামে, কিসের জন্য আন্দোলন? একটা ইলেকশন হয়েছে, চুরি বাটপার ইলেকশন, সেই ইলেকশনে যিনি সেকেন্ড ক্যান্ডিডেট, দ্বিতীয় অবস্থান, তিনি করছে যে আমি মেয়র হবো। এটা কি ঠিক? আপনি কমন সেন্সে কাজে লাগান। মানে একটা পরীক্ষা হয়েছিল, পরীক্ষার রেজাল্ট দিছে 2 নাম্বারই করে। এখন আমরা বলে দিয়েছি যে, এবং যে সেকেন্ড হয়েছে সেও বলতেছে রেজাল্ট 2 নাম্বারই হয়েছে। ও আল্লাহ, কিছুদিন পরে 1 নাম্বার যে সে পালাইছে, এখন 2 নাম্বার আসি করছে ভাই আমাকে হচ্ছে নিয়োগ দাও। এটা কেমন কথা? কমন সেন্স তো থাকতে হবে। এই সেন্সটা আমাদের নাই। আপনি নিজে চিন্তা করেন। আপনি নিজে বললেন যে ওই পরীক্ষাটা 2 নাম্বারই করে হয়েছে, যে 2 নাম্বার হয়েছে। এখন সে নিজে বলতেছে যে 1 নাম্বার ছিল, সেই পরীক্ষার সিস্টেমটাই 2 নাম্বার। এখন সে আবার নিজে করছে যে ও যেহেতু পালাইছে আমাকে দেন নিয়োগ। তাই এটা কি হইতে পারে? এই কমন সেন্সটা আমরা কাজে লাগাব না? এবং আমার কথা হচ্ছে, আমরা দেশের ক্ষমতায় যাওয়ার জন্য এত উদ্গ্রীব কেন? আমাদের তো করা উচিত এটা যে ভাই, সবচেয়ে ভালো লোকের হাতে যদি দেশ থাকে, এটা তো আমরা নিরাপদ থাকবো। অবশ্যই আমরা ভোটিং সিস্টেম, ইলেকশন, এটা আসবে, প্রত্যেকটা জিনিসের টাইম আছে। আমরা বারবার বলছি, এত একটা অসঙ্গতিপূর্ণ অবস্থা সারা দেশে এখন আছে। সমস্ত ইলেকশন কমিশন থেকে শুরু করে ইউনো, তারপর হচ্ছে ডিসি, এসপি, ওসি, এই যে পদগুলোতে আছে, কয়েকটা লেয়ারে তো হচ্ছে মানে সৎ অসৎ মিক্সচার আছে। এখানে আমরা চাই যে অনেস্টির সাথে যে কাজ করবে সেই রকম লোকজনকে নিয়ে আসা। তাহলে তো দেশটা একদম অসাধারণ কিছু হয়ে যায়। তাহলে এই কাজটা যদি আমরা করে ফেলি, তাহলে তো হয়ে যায়। এবং অভিভাবক থেকে শুরু করে যতজন আছেন, আমি বলবো যে দেখেন, আপনার যে ভোট, এটা কিন্তু আপনার আমানত। আমানত এটা আপনি টাকার বিনিময়ে বা এই ধান্দাবাজি করে খারাপ লোককে দিলেন, আমানতের খেয়ানত করেন, মোনাফেক, আমানতের খেয়ানত। এবং এইটা এত বড় খেয়ানত, আপনি এমন একটা লোককে দিলেন যেই লোকটা পরে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে। আচ্ছা, আমি সেদিন বলতেছিলাম যে যারা এরকম এই যে বিভিন্ন দলের মধ্যে লিডার, এরা কি এমন দেশের কর্মসংস্থান করতেছে? কয় যে স্যার এরা তো কর্মসংস্থান করছে। কিরকম? কয় যে স্যার মরে মরে চাঁদা উঠার ব্যবস্থা করছে। তাই নাকি? কয় হ্যাঁ। কয় যে ব্যবসারও সুযোগ করে দিছে, গাজার ব্যবসা, ফেন্সি ডিলের ব্যবসা। তারপরে হচ্ছে যে কোথাও একটা মারামারি লাগলো, যে মীমাংসা করে যে দুর্বল তার কাছ থেকে টাকা নিচ্ছে, যে সবল তার আবার কিছু টাকা কম দিয়েছে, এরকম করে ওলট পালট করে চলতেছে। এটা কি তাহলে গাজার ব্যবসাও কি ব্যবসা? ফেন্সি ডিলের ব্যবসা ব্যবসা? এটা হইতে পারে? তা এই যে যারা, আপনি দেখেন তো, আপনার গ্রাম থেকে শুরু করে নাকি আপনারা আশেপাশে দেখেন, যে লোকটা পলিটিক্সের সাথে জড়িত আছে, ভালো লোক কয়টা? এখন পলিটিক্সটা এমন জায়গায় নিয়ে গেছে, বলতেছে ভালো লোক ফিরে আবার পলিটিক্স করবে কেন? কেন বাবা, সবচেয়ে ভালো লোকের তো পলিটিক্স আসার কথা ছিল। যে লোকটা নিজে সফল, যে লোকটা নিজে সৎ, যে লোকটার অসাধারণ ভিশন আছে, তারই তো পলিটিক্স আসার কথা। এবং আমাদের উচিত সেই লোকটা সাপোর্ট করা। এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে দেশের সামনের দিকে যাবে। এই জিনিসটা যদি আমরা না করতে পারি, তাহলে ভয়ঙ্কর খারাপ। আর স্টেশন থেকে শুরু করে অনেক জায়গায় যে চাঁদাবাজি করতেছে, দেখেন এরা কাদের লোক। ওইখানে যে আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কার লোক, দেখবেন যে কারো নাম বলবে, ওই পার্টিটা কার। তাদের সাথে কথা বলেন যে ভাই আপনারা যে দেশ পরিবর্তন করতে আসছেন, আপনাদের নামে যে চাঁদাবাজি করতেছে, ও আমাদের লোক কর্মসংস্থান করছে। তাহলে কেমনে হবে? তাহলে আপনার বাহিনীর লোক আপনার হচ্ছে তেলবাজি করবে, চাটুকারিতা করবে, আর সে চাঁদা ওঠায় মানুষের লোককে হচ্ছে এরকম করে হচ্ছে যে জোকের মতো খাবে। আর ওইটা পার্টি দিয়ে আপনি হচ্ছে মিছিল করবেন, মিটিং করবেন, ভয় দেখায় হচ্ছে মানুষের অধিকার নষ্ট